বেসিক্যালি আসলে এই সেট অপারেশনস গুলো অনেকগুলোই আমার মনে হয় তোমাদের কনসেপ্ট অলরেডি বিল্ড করা। একটু রিভিউ করলেই তোমরা বুঝতে পারবে আর কি। তো সেট অপারেশনস বলতে হচ্ছে আমরা যে মানে সেট গুলাকে নিয়ে যখন ম্যানিপুলেট করব আর কি, বা একটা সেট থেকে আরেকটা সেট কনস্ট্রাক্ট করা, বা দুইটা সেট থেকে আরেকটা সেট বানানো। তো এই অপারেশন গুলো অলরেডি আমরা জানি। যেমন একটা ফেমাস অপারেশন হচ্ছে ইউনিয়ন অপারেশন। আমরা বেসিক্যালি এই কনসেপ্ট গুলো আগে থেকে জানি। হ্যাঁ, তো সেটের যে ইউনিয়ন গুলো, তো সেটের ইউনিয়ন হচ্ছে দুইটা সেটের যে এলিমেন্ট গুলোকে আমরা ইউনিয়ন অপারেশনের মাধ্যমে আমরা একসাথে করে ফেলবো। ইউনিয়ন মানে হচ্ছে দুইটাকে কম্বাইন করা। হ্যাঁ, দুইটার কম্বিনেশন। তো সেই ক্ষেত্রে এখানে কিছু ফর্মাল ডেফিনেশন দেওয়া আছে যে দুইটা সেট আছে এ এবং বি, তাদের ইউনিয়ন হবে আমরা এইভাবে লিখবো আর কি না। তো আমরা বেসিক্যালি এরকম সাইনও ইউজ করতে পারি ইউনিয়নের জন্য, অথবা এরকমও ইউজ করতে পারি, দুইটাই কারেক্ট। তো যেটা হচ্ছে এই ইউনিয়ন অপারেশনটা করবে কি, দুইটা সেট থেকে সব এলিমেন্ট গুলোকে একসাথে করে একটা সেট বানাবে। তাহলে এখানে বলা হচ্ছে যে a union B will be the set containing all elements that are either in A or in B, অথবা in both। ঠিক আছে? তাহলে এখন A ইউনিয়ন B টা হচ্ছে এই সেটের মধ্যে ওই এলিমেন্ট গুলো থাকবে যে এলিমেন্ট গুলো A তেও আছে অথবা B তেও আছে, অথবা দুইটা পেয়েছে। এই ইউনিয়নটা হচ্ছে অর, হ্যাঁ, এন্ড না। তাহলে এটা হচ্ছে জাস্ট ইউনিয়ন করবে। তাহলে এই যে নোটেশনটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা সেট বিল্ডার নোটেশন। এটা হচ্ছে প্রপোজিশনটা। হ্যাঁ, এই প্রপোজিশনটাকে যারা স্যাটিসফাই করতে পারবে ওই এলিমেন্ট গুলাই এই ইউনিয়ন বি এই সেটটাতে মেম্বার হওয়ার যোগ্যতা অর্জন করবে। নোট দ্যাট এ ইউনিয়ন বি কন্টেইনস অল এলিমেন্টস অফ এ and it contains all elements of B। ঠিক আছে? all elements of B। তাহলে এখানে বলা হচ্ছে for all AB, হ্যাঁ, ফর অল এ বি। তাহলে জিনিসটা কি হচ্ছে যে এ ইউনিয়ন বি ইজ এ সুপারসেট অফ এ এন্ড এ ইউনিয়ন বি ইজ এ সুপারসেট অফ বি। তাহলে আমরা জানি হচ্ছে এই এটা দিয়ে আমরা সুপারসেট বোঝাই। তাহলে এ এবং বি কে কম্বাইন করে আমরা যখন একটা সেট বানাবো এ ইউনিয়ন বি, তাহলে ডেফিনেটলি এ হয়ে যাবে এ ইউনিয়ন বি এর সাবসেট এবং বি হয়ে যাবে এ ইউনিয়ন বি এর সাবসেট। তাহলে আমরা কনসিকুয়েন্টলি বলতে পারি এ ইউনিয়ন বিটা হচ্ছে এ এবং বি দুইটার জন্যই আলাদা আলাদা ভাবে সুপারসেট, কারণ এ এবং বি কে কম্বাইন করে আমরা এ ইউনিয়ন বি বানাচ্ছি। আচ্ছা, এখন এক্সাম্পলটা দেখলেই তোমরা বুঝবে যেখানে আমরা দুইটা সেট চিন্তা করছি, এ বি সি একটা সেট অর্থাৎ এলিমেন্ট, আর 2 3 মিলে আরেকটা সেট। এদেরকে যদি কম্বাইন করি তাহলে এ বি সি 2 3 মিলে আমাদের এলিমেন্ট গুলো আসবে। তাহলে সেই ক্ষেত্রে এই সেটটা হয়ে যাবে এর জন্য সুপারসেট এবং এর জন্য সুপারসেট আলাদা আলাদা ভাবে। তাহলে আমরা বলতে পারি এবিসি হচ্ছে এটার একটা সাবসেট এবং এটার একটা সাবসেট, তবে প্রপার সাবসেট, তাই না? প্রপার সাবসেটের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি হচ্ছে সুপারসেটের মধ্যে সবসময় একটা হলেও এলিমেন্ট বেশি থাকবে। সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে এটার প্রপার সাবসেট। আর সেকেন্ডটা যদি দেখি 2 3 5 3 5 7, তাহলে আমরা যদি সবগুলোকে কম্বাইন করি সেখানে দেখা যাচ্ছে ডাবল হয়ে গেছে, 3 এবং 3, 5 এবং 5 ডাবল হয়ে গেছে। তো এদের থেকে আমরা শুধু একটা এলিমেন্টই রাখি, কারণ সেটের ডেফিনিশন অনুযায়ী আমরা জানি হচ্ছে সেটের এলিমেন্টগুলো ডিস্টিংক্ট, অর্থাৎ ডুপ্লিকেট রেখে কোনো লাভ নেই। ডুপ্লিকেট গুলোকে আমরা একটাই কমন এলিমেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করি। কেন বানাচ্ছি? এনিওয়ে, তাহলে 2 হচ্ছে 2 3 5 3 5 7, এদের ভিতর থেকে আমরা এগুলো রাখছি। আচ্ছা, ইন্টারসেকশন।
ইন্টারসেকশন হচ্ছে সাউন্ড গুলা খুবই মানে কানের পর্দা থেকে যাচ্ছে। আচ্ছা, ইন্টারসেকশন অপারেটরটা কিরকম? এটা হচ্ছে দুইটা সেট দেওয়া এ এবং বি, তাদের ইন্টারসেকশনকে আমরা এইভাবে এই সাইন গুলো ইউজ করতে পারি, রাইট? এই সাইন গুলো আমরা ব্যবহার করি। তাহলে হচ্ছে দুইটা সেটের কমন এলিমেন্ট গুলাকে আমরা নিয়ে যে সেটটা বানাবো ওটা হচ্ছে ইন্টারসেকশন। এটা আমরা জানি অলরেডি। ফর্মালি আমরা তাদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করব? ফর্মালি রিপ্রেজেন্ট করব ফর অল এ বি, অর্থাৎ আমরা যে এ এবং ফর অল এ বি বলতে কি বোঝানো হচ্ছে? এলিমেন্ট। তাহলে এ এবং বি এর মধ্যে আমরা যখন তাদেরকে ইন্টারসেক্ট করব, যে সেটটা পাবো সেই সেটের প্রত্যেকটা এলিমেন্ট ওই সেটের মধ্যে তখনই আসবে যদি সে এ কেও বিলং করে এন্ড বি কেও বিলং করে। তাহলে এটা হচ্ছে আমাদের সেট বিল্ডার নোটেশন, এটা হচ্ছে প্রপোজিশন। এই প্রপোজিশনটা ট্রু যারা করতে পারবে, স্যাটিসফাই করবে, ওই এলিমেন্ট গুলাই এই সেটের মধ্যে আসতে পারবে। এবং সেটা আমরা এ এবং বি এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা ফর অল এ এন্ড বি প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা চেক করব। তাহলে দুইটা সেট থাকবে এ এবং বি আলাদা আলাদা, তাদের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকে, এক সেকেন্ড হ্যাঁ বাবা। আচ্ছা, তাহলে হচ্ছে এ এবং বি হচ্ছে যে যে এলিমেন্ট গুলো থাকবে এ এন্ড বি, তাদের মধ্যে যারা এ তেও থাকবে এবং বি তেও থাকবে তারা হয়ে যাচ্ছে হলো আমাদের এই ইন্টারসেকশন। এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বিটাকে আমরা এ এবং বি এর সুপারসেট বলবো না, সাবসেট বলবো। হ্যাঁ, তো এটা কিরকম হচ্ছে দেখো, এ এন্ড বি এটাকে আমরা বলবো হচ্ছে এ এর সাবসেট, এবং এ এন্ড বি ইন্টারসেকশনটাকে আমরা বলবো হচ্ছে বি এর সাবসেট। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই বলি। আমার মনে হয় এখন সাউন্ড ইফেক্টটা আসবে, আল্লাহ। আচ্ছা, এবিসির সাথে আমরা 2 3 এর ইন্টারসেকশন করব, রাইট? তাহলে এখানের মধ্যে কি আসবে? কিছুই আসার কথা না, ফাই আসার কথা। কি আশ্চর্য, তালি আসতেছে। আচ্ছা, এখানে ফাই আসছে, হ্যাঁ, এমটি। 2 4 6 3 4 5। আচ্ছা, আমরা যদি প্রথমটাকে একটু দেখি, প্রথমটা আমরা জানি হচ্ছে যে কোনো সেটের কিন্তু কি থাকে, একটা তোমার সাবসেট হচ্ছে সবসময় 5। যেমন এবিসি, এবিসি এর সাবসেট গুলো কি কি হবে? এবিসির সাবসেটের মধ্যে কি কি থাকবে? এবিসির সাবসেট থাকবে হচ্ছে 5 থাকবে, তারপরে এ থাকবে, তারপরে বি থাকবে, সি থাকবে, এ বি থাকবে, এসি থাকবে, বিসি থাকবে, রাইট? এটা হচ্ছে আমাদের এবিসি এর সাবসেট। তাহলে দেখা যাচ্ছে ফাইটা কিন্তু অবশ্যই কি থাকবে। তো তাহলে আমরা এর আগের স্যার স্লাইডে যেটা পড়ছি, জি স্যার এবিসি লেখেন না এই যে। ও সরি, এবিসি, হ্যাঁ হ্যাঁ এবিসি, হ্যাঁ এবিসি, এবিসি আসবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে ফাইটা হচ্ছে এবিসি এর একটা সাবসেট। তাহলে আমরা এবিসি এবং 2 3 কে আমরা যদি ইন্টারসেক্ট করি, তাহলে যে জিনিসটা পাবো সেটা অবশ্যই তাদের সাবসেট হবে। 2 3 এরও আমরা যদি সাবসেট বের করি 5 পাবো। তাহলে এর আগের স্লাইডে আমরা যেটা করছিলাম, আবার 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 যেটা করছিলাম ওই ওই ইয়েটা ওই কন্ডিশনটা স্যাটিসফাই করে। আচ্ছা, এখন পরেরটা একটু দেখি আমরা। পরেরটা যদি দেখি সেটা হচ্ছে 2 4 6 এবং 3 4 5। হ্যাঁ, তাহলে এখানের মধ্যে কারা কারা আসতে পারে? এখানের মধ্যে আসবে হচ্ছে 4। হ্যাঁ, ও খোদা, আল্লাহ, এটা আমি খেয়াল করিনি আগে, এই যে। তাহলে হচ্ছে 2 4 6 এবং 3 4 5, এটা হচ্ছে 4 আসবে। তাহলে ডেফিনেটলি 4ও হচ্ছে 2 4 6 এবং 3 4 5 এর
সাবসেট। তাহলে ইন্টারসেকশন করে আমরা যে রেজাল্ট গুলো পাই সেই রেজাল্ট গুলো তাদের ইন্ডিভিজুয়ালের কি থাকে, সাবসেট থাকে। এখন আমরা এভাবে একটু চিন্তা করি, আরেকটা এক্সাম্পল দেখি। 2 4 এবং আমরা যদি আরেকটা সেট পাই সেটা হচ্ছে সাপোজ 2 3 4, রেজাল্ট কি আসবে 2 4। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে এটা হচ্ছে এটার একটা সাবসেট এবং এটা হচ্ছে এটার একটা সাবসেট। ওকে, তাহলে ইন্টারসেকশন করার পরে যে রেজাল্টটা পাই, রেজাল্টিং সেটটা হবে ওই ইন্ডিভিজুয়াল এ বি প্রত্যেকের সাবসেট। আর ইউনিয়নে যেটা পাইছিলাম, ইউনিয়ন করার পরে যে রেজাল্টটা পেতাম সেই রেজাল্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এ এবং বি এর সুপারসেট। কারণ সে তো দুইটা সেটকে কম্বাইন করে একটা বড় সেট বানায় ফেলে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সুপারসেট হয়ে যাবে। কারো কোনো কোয়েশ্চেন আছে? নয়েজ হচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের ইন্টারসেকশনটা গেল এর। Wow! আচ্ছা, ডিসজয়েন্টনেস হচ্ছে দুইটা সেট আছে এ এবং বি, তারা ডিসজয়েন্ট, অর্থাৎ তাদের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে। হ্যাঁ, যেমন এর আগের যে একটা এক্সাম্পল আমরা দেখছিলাম, সেই এক্সাম্পলে আমরা দেখছিলাম হচ্ছে প্রথমটা হচ্ছে ডিসজয়েন্ট, অর্থাৎ তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই, তারা 5। হ্যাঁ, এটা হচ্ছে ডিসজয়েন্ট। আচ্ছা, তাহলে আমরা এটাকে মানে ডেফিনিশন অনুযায়ী কি বলতে পারবো, দুইটা সেট এ এবং বি তাদের ইন্টারসেকশন যদি 5 প্রডিউস করে, তাহলে আমরা বলবো হচ্ছে এ এবং বি পরস্পরের জন্য ডিসজয়েন্ট। এক্সাম্পল, the set of even integers is disjoint with the set of odd integers. তাহলে 1 3 5 7 এটা হচ্ছে সেট অফ অড ইন্টিজার্স। 2 4 6 8 এটা হচ্ছে সেট অফ ইভেন ইন্টিজার। তাদের মধ্যে যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে কিছু পাবো না, 5 পাবো আর কি, কোনো কমন কিছু পাবো না। সো এটা হচ্ছে ডিসজয়েন্টনেস এর একটা এক্সাম্পল। ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল, এটা কিরকম? এখানে বলা হচ্ছে এ ইউনিয়ন বি। ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালটা আসলে বেসিক্যালি আমরা কিভাবে কেন ব্যবহার করি এখানে বলা আছে। আচ্ছা, আমরা এক্সাম্পলটা দেখি একটু, যে এখানে আমরা যদি হিসাব করতে চাই যে একটা ইউনিয়নের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এটা আমরা ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালের মাধ্যমে ডিটারমাইন করতে পারবো। তাহলে দুইটা সেটকে আমরা যদি কম্বাইন করি, ইউনিয়ন করি, ওই ইউনিয়ন সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে সেটা আমরা বের করতে পারি ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল দিয়ে। তাহলে আমরা প্রিন্সিপালটা বা ফর্মুলাটা কিরকম, এ ইউনিয়ন বি কে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি। এই তোমরা নিশ্চয়ই মনে আছে এই সাইনটা দেওয়া মানে হচ্ছে কার্ডিনালিটি, অর্থাৎ নাম্বার অফ এলিমেন্টস ইন দ্যাট সেট। তাহলে এই ইউনিয়ন বি তে কতগুলো এলিমেন্ট আছে এটা বের করতে পারবো। ফর্মুলা হচ্ছে কার্ডিনালিটি অফ এ প্লাস কার্ডিনালিটি অফ বি মাইনাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে 2 3 5 3 5 7 এর মধ্যে কতগুলো এলিমেন্ট আছে এটা আমরা কিভাবে বের করতে পারবো? তাহলে কার্ডিনালিটি অফ এ, অর্থাৎ 2 3 5 এর কার্ডিনালিটি কত হয় 3, 3 5 7 এর কার্ডিনালিটি কত হয় 3, মাইনাস 2 3 5 এবং 3 5 7 কে যদি ইন্টারসেক্ট করি কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে 3 এবং 5, তাই না? এই ইন্টারসেক্ট যদি করি 3 এবং 5 কমন, তাহলে এটার কার্ডিনালিটি কত 2, তাহলে আমাদের রেজাল্ট আসতেছে হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমরা ইউনিয়ন করি রেজাল্ট পাই হচ্ছে 2 3 5 7, চারটা এলিমেন্ট। তো এটা আমরা এই প্রিন্সিপালের মাধ্যমে
ডিটারমাইন করতে পারবো যে একটা একটা ইউনিয়ন সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকে, এটা আমরা ডিটারমাইন করতে পারি বাই অ্যাপ্লাইং দ্য ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপল। ওকে, তাহলে এটা আমরা এখান থেকে বের করি। সেট ডিফারেন্স, সেট ডিফারেন্সটা কি হবে? একটা সেটকে আরেকটা সেট থেকে বিয়োগ দেওয়া। হ্যাঁ, অর্থাৎ একটা সেটের মানে যে যাকে বিয়োগ দিচ্ছি ওই সেটের এলিমেন্ট গুলা যদি এই সেটের ভিতর থাকে তাহলে তাদেরকে আমরা মাইনাস করে দেব। তাহলে এ একটা সেট, বি একটা সেট, আমরা এ মাইনাস বি বের করতে চাচ্ছি। রেজাল্টটা হবে হচ্ছে অল এলিমেন্টস দ্যাট আর ইন এ বাট নট ইন বি। ওকে, তাহলে এইভাবে যদি আমরা বের করতে চাই এ মাইনাস বি কে, ওই এলিমেন্টটা আসবে যেটা এ কে বিলং করে কিন্তু বি কে বিলং করে না। হ্যাঁ, ওই জিনিসগুলো আমরা ওইভাবে আমরা এলিমেন্ট গুলাকে আনবো। তাহলে এখানে আবার এটাকে এভাবেও রাখতে পারি, সেটা হচ্ছে মানে এটা একটা ডেফিনেশন সেট ডিফারেন্সের, এটা আরেকটা ডেফিনেশন। এটা কিরকম যে এ মাইনাস বি কে বি করলে আমরা সেই এলিমেন্ট গুলাকে পাবো যেটা হচ্ছে এ তে আছে, এ তে থাকা মানেই বি কে ইমপ্লাই করা, বি তে থাকা, এটাকে নেগেশন করা আর কি। অর্থাৎ এটা কাইন্ড অফ হচ্ছে বি কে কমপ্লিমেন্ট করব রেসপেক্ট অফ এ। অর্থাৎ যে এলিমেন্ট গুলো বি তে আছে ওইগুলাকে আমরা কমপ্লিমেন্ট করতেছি এর সাপেক্ষে। হ্যাঁ, এটা আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝে যাব। এক্সাম্পলে দেখা যাচ্ছে কি যে এখানে আমরা যদি ডিফারেন্সটা বের করতে চাই, আমাদের প্রথমটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি। ডেফিনেশন অনুযায়ী আমরা জানি এ মাইনাস বি তাদেরকে বলবো সেই এলিমেন্ট গুলাকে এক্স such that এক্স এ তে থাকবে and এক্স বি তে থাকবে না। তাহলে দেখা যাচ্ছে ওয়ান এ তে আছে বি তে নাই, তাহলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, ওয়ানটা এখানে চলে আসে। এবার আসা হচ্ছে টু এ তেও আছে বি তেও আছে, এটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করে নাই, এই প্রপোজিশনকে স্যাটিসফাই করে নাই। থ্রি এ তেও আছে বি তেও আছে, এটাও যাবে না। ফোর এ তে আছে কিন্তু বি তে নাই, সো এটা থাকবে। ফাইভ এ তেও আছে বি তেও আছে, এটা যাবে না। সিক্স এ তে আছে কিন্তু বি তে নেই, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়। তাহলে বাকিগুলো আমরা অবশ্যই আমাদের স্যাটিসফাই করবে না, কারণ 7, 9, 11 তারা তো এ তে নাই, তো এটা কোনোভাবেই এই কন্ডিশনকে স্যাটিসফাই করে না। তাহলে আমরা দেখতে পারি বাপ এখন আওয়াজগুলো আসবে। 146 আছে, রাইট? তাহলে আসলে হচ্ছে 146। এই 146 হচ্ছে আমাদের a মাইনাস বি এর ডিফারেন্সটা, অর্থাৎ সেই এলিমেন্ট গুলো আসবে যারা a তে আছে কিন্তু b তে নেই। আচ্ছা, এখানে সেট ডিফারেন্সের আরো কিছু মানে ইন্টারেস্টিং এক্সাম্পল দেওয়া আছে। সেটা হচ্ছে যেমন ধরো আমরা যদি একটা সেট অফ ইন্টিজার্স থেকে আমরা যদি ন্যাচারাল নাম্বারগুলো বিয়োগ দিই, তাহলে কি হচ্ছে সেট অফ ইন্টিজার্স এর মধ্যে তো আমরা নেগেটিভ ইন্টিজার গুলাকেও কনসিডার করব। তাহলে দেখা যাচ্ছে আচ্ছা এগুলাকে এখানে আবার এক্সপ্লেন করছে না। আচ্ছা, পরেরটাতে আসতেছে হচ্ছে x is an integer but not a negative integer। অর্থাৎ আমি যদি এটা থেকে এটা বিয়োগ দিই, ওই এলিমেন্ট গুলাই আসবে যারা হচ্ছে নেগেটিভ ইন্টিজার। ঠিক আছে, কারণ এগুলা বিয়োগ যাবে, যেগুলা বি তে আছে তারা চলে যাবে, কারণ ডিফারেন্সের শর্ত অনুযায়ী আমরা জানি হচ্ছে
রেজাল্টিং এলিমেন্ট তারাই আসবে যারা এ তে আছে কিন্তু বি তে নাই। হ্যাঁ, সো নেগেটিভ ইন্টিজার যেগুলো তারা তো বি তে নাই, এ তে আছে, তারাই আসবে শুধু। ঠিক আছে, ওই কন্ডিশন অনুযায়ী আমরা যদি সেট অফ ইন্টিজার্স থেকে সেট অফ ন্যাচারাল নাম্বার বিয়োগ দিই, রেজাল্টটা পাবো হচ্ছে সেট অফ নেগেটিভ ইন্টিজার্স। ঠিক আছে, তাহলে আমি যদি আবার একটু জিনিসটাকে আবার একটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে আমাদের প্রথম যার কাছ থেকে বিয়োগ দিব সেটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স, যেখানে নেগেটিভ পজিটিভ সবাই আছে। আর সেট অফ ন্যাচারাল নাম্বার হচ্ছে 0 থেকে শুরু করে পজিটিভ ইন্টিজার্স। তাহলে আমরা যদি a মাইনাস বি করি, রেজাল্টিং এলিমেন্ট হচ্ছে তারা যারা a তে আছে, x a তে থাকবে and সরি a তে থাকবে and b তে থাকবে না। তাহলে দেখা যাচ্ছে নেগেটিভ গুলো b তে নাই, তাহলে এবং a তে আছে, তারাই শুধু রেজাল্টে আসবে। পজিটিভ যেগুলো b, তারা হচ্ছে বি তে আছে দেখে এই কারণে তারা বাদ পড়ে যাবে, কারণ a মাইনাস বি তে যারা থাকবে তাদেরকে আমি আনতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে 0 থেকে শুরু করে পজিটিভ গুলা বাদ পড়ে যাবে, থাকবে শুধু নেগেটিভ ইন্টিজার্স। এটা এখানে এই রেজাল্ট আকারে আসছে। ওকে, এটা হচ্ছে আমাদের সেট ডিফারেন্স। সেট কমপ্লিটনেস, সেট কমপ্লিটনেসটা কি? সেট কমপ্লিটনেসটা হচ্ছে কমপ্লিটনেস বলে কমপ্লিমেন্টস, আচ্ছা কমপ্লিমেন্ট, আচ্ছা কমপ্লিমেন্টটা কি হচ্ছে? কমপ্লিমেন্টটা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, সেটা হচ্ছে আমরা এখন সবসময় কি করতাম, কমপ্লিমেন্ট অপারেশনটা যখন আমরা লজিকে করছি, সেটা হচ্ছে একটা কোনো একটা স্টেটমেন্টকে আমরা কমপ্লিমেন্ট করে দিতাম। আজকে স্কুল খোলা, এই স্টেটমেন্টটাকে কমপ্লিমেন্ট করলে পাবো হচ্ছে আজকে স্কুল খোলা না। তার মানে যাকে আমরা কমপ্লিমেন্ট করতেছি তাকে আমি ফলস করে দিব। তো এখন তোমাদের কাছে একটা সেট আছে, হলো সে 3 এবং 5, একে কমপ্লিমেন্ট করা মানে বোঝাচ্ছে যে আমি 3 5 কে উল্টা করব। উল্টা করে কি পাবো? নট 3 নট 5। সেট থিওরিতে আমরা এভাবে লিখতে পারি না। সেট থিওরিতে কমপ্লিমেন্টের ডেফিনিশন হচ্ছে আমাদের একটা ইউনিভার্স অফ ডিসকোর্স লাগবে, অর্থাৎ একটা ডোমেইন লাগবে যেটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করব। এখন এই ডোমেইনটার একটা ডেসক্রিপশন লাগবে। আমি যদি তোমাকে বলি যে তোমরা 3 5 এর কমপ্লিমেন্ট বের করো, তখন তোমরা আমাকে কোশ্চেন করবে, স্যার 3 5 কে আমি কার সাপেক্ষে কমপ্লিমেন্ট করব? তখন আমি বলবো হচ্ছে ইউ এর সাপেক্ষে, ইউনিভার্স অফ ডিসকোর্সের সাপেক্ষে। তখন তোমাদের নেক্সট কোশ্চেন হবে যে স্যার আমাদের এই ক্ষেত্রে ইউনিভার্স অফ ডিসকোর্সটা কি হবে? কারণ আমি একটা সংখ্যার সেটকে কমপ্লিমেন্ট করতে চাচ্ছি। কার সাপেক্ষে করব? ইউনিভার্স অফ ডিসকোর্সের সাপেক্ষে। তো ইউনিভার্স অফ ডিসকোর্সটা কি ধরনের সংখ্যা দ্বারা গঠিত একটা ডোমেইন? এটা কি সেট অফ ইন্টিজার্স, নাকি সেট অফ রিয়েল নাম্বারস, নাকি সেট অফ ন্যাচারাল নাম্বারস? কি হবে? ধরো আমি এখানে ডিফাইন করলাম হচ্ছে আমাদের ইউনিভার্স অফ ডিসকোর্সটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বারস। সেই ক্ষেত্রে আমরা যখন এই সেটটাকে 3 5 কে যখন আমরা কমপ্লিমেন্ট করব, তখন আমাদের রেজাল্ট আসবে হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে এটাকে মাইনাস করা, 3 5 কে মাইনাস করা। ন্যাচারাল নাম্বারটা আমরা জানি হচ্ছে এরকম না, 0 1 2 3 4 5 6 7, এরকম সব পজিটিভ গুলো। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, যেটা হচ্ছে এই পার্টিকুলার এক্সাম্পলের জন্য আমাদের ইউনিভার্স অফ ডিসকোর্স। তাহলে আমরা যদি 3 5 কে এটার সাপেক্ষে কমপ্লিমেন্ট করি, তাহলে আমরা ইউনিভার্স অফ ডিসকোর্স থেকে 3 5 কে বিয়োগ দিয়ে দিই। বিয়োগ দিয়ে যা পাই 0 1 2 4 6 7 থেকে শুরু করে বাকি 3 5 বাদ গেছে। তাই তোমরা সেট থিওরির সাপেক্ষে যখন তোমরা একটা সেটকে কমপ্লিমেন্ট করবে, তখন কমপ্লিমেন্টটা করবে হচ্ছে একটা ইউনিভার্স অফ ডিসকোর্সের সাপেক্ষে। সো ইউনিভার্স অফ ডিসকোর্সের একটা ডেসক্রিপশন লাগবে। ধরো আমি যদি পরীক্ষায় এরকম একটা কোশ্চেন দেই যে তোমরা 3 5
এই সেটটাকে তোমরা কমপ্লিমেন্ট বের করো, তখন তোমরা বলবা হচ্ছে যে স্যার কোশ্চেনটা আপনি কমপ্লিট করেন, কারণ আমাদের ইউনিভার্স অফ ডিসকোর্সটা কি হবে এটা উল্লেখ নেই। তখন আমি কোশ্চেনটা ঠিক করে দেব যে ওকে, আমি ভুলে গেছিলাম, ইউনিভার্স অফ ডিসকোর্সটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস, অথবা সেট অফ ইন্টিজার্স, অথবা সেট অফ ন্যাচারাল নাম্বারস। সেট অফ ইন্টিজার্স যদি হয় তাহলে 3-5 কে বিয়োগ দেওয়ার কমপ্লিমেন্ট করলে তোমাদের রেজাল্টটা কি আসবে? রেজাল্ট আসবে হচ্ছে, তোমরা এইভাবে লিখতে পারো, ডট 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 -2 -3 0 1 2 4 6 7 এরকম সেট অফ ইন্টিজার্স থেকে তোমরা এইভাবে বিয়োগ দেবে। Okay? আচ্ছা, তাহলে এটা আমাদের সেটের কমপ্লিমেন্ট অপারেশনটা হলো আর কি। এখন এখানে সেই গতানুগতিক যে আমাদের ইয়েগুলো আছে, আহ, ওই যে কতগুলো অ্যাসোসিয়েটিভ ল যেগুলো আমরা ইয়ের ক্ষেত্রে পড়ছিলাম আর কি, যেটা হচ্ছে তোমাদের যেটা হচ্ছে আমরা ইয়েতে পড়ছিলাম, আইডেন্টিটি ল, আইডেম্পোর্টেন্ট ল, কমপ্লিমেন্ট ল, এগুলো সেটের ক্ষেত্রেও এগুলো খাটে আর কি। হ্যাঁ, তাহলে এখন এই ক্ষেত্রে আমরা কি থাকছে এখানে, আইডেন্টিটি ল। হ্যাঁ, আইডেন্টিটি লটা হচ্ছে আমরা একটা সেটের সাথে ফাইকে ইউনিয়ন করলে ওইটাই পাবো, এবং আমরা যদি ইন্টারসেকশন করতে চাই করবো হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্সের সাথে। তাহলে আইডেন্টিটি লটা আমরা সবসময় অ্যাপ্লাই করি হচ্ছে ফর বোথ, আমরা ইউনিয়ন এবং আমরা তো এই ল গুলো অ্যাপ্লাই করব ফর বোথ ইউনিয়ন এবং ইন্টারসেকশনের উপরে, কিন্তু আইডেন্টিটি লতে আমরা এটা দেখবো হচ্ছে সেট থিওরিতে আমরা ইউনিয়নটা অ্যাপ্লাই করব হচ্ছে ইয়ের সাথে, ফাই সেটের সাথে। হ্যাঁ, এমটি সেটের সাথে ইউনিয়ন করব, এবং ইন্টারসেকশনটা করব হচ্ছে ইউনিভার্স অফ ডিসকোর্সের সাথে। এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি ল। ডমিনেশন ল, ডমিনেশন লতে আমরা উল্টাটা করব, আইডেন্টিটি ল এর অপোজিটটা করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমি ইউনিয়নটা করব হচ্ছে ডমিনেট করা তার সাপেক্ষে। ইউনিভার্স অফ ডিসকোর্স ডেফিনেটলি তার মধ্যে এলিমেন্ট বেশি থাকবে, ডমিনেশন ল যদি অ্যাপ্লাই করি ইউনিভার্স অফ ডিসকোর্সটাই ডমিনেট করবে। ওকে, আর ইন্টারসেকশনের ক্ষেত্রে এমটি সেটটা ডমিনেট করবে, অর্থাৎ ডমিনেশন লতে ইন্টারসেকশন করলে এমটি সেট জেনারেট হবে, আইডেন্টিটি ল এর অপোজিটটা এখানে কাজ করবে। আইডেম্পোর্টেন্ট লটা হচ্ছে আমরা জাস্ট সেম সেটের মধ্যে ইউনিয়ন করে দেখব, ইউনিয়ন করলে যেটা আসে সেটা ইনফ্যাক্ট ইন্টারসেকশন করলে একই আসে, অর্থাৎ এ ইউনিয়ন এ করলে এ আসবে, এ ইন্টারসেকশন এ করলে এই আসবে। ডাবল কমপ্লিমেন্ট করলে আমরা ওই সেটটাকে পেয়ে যাব। কমিউটেটিভ ল উল্টাইলে যা আসে আর কি একই আসবে। এ ইউনিয়ন বি ইকুয়াল টু বুঝাবে বি ইউনিয়ন এ, এ ইন্টারসেকশন বি করলে বুঝাবে বি ইন্টারসেকশন। অ্যাসোসিয়েটিভ লটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেই ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভ ল এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে প্রথম যেটা সে হচ্ছে এমটি থাকে, মানে সিঙ্গেল থাকে, লোনলি থাকে, তাকে আমি যারা কাপল তাদের সাথে কানেক্ট করে এই ইউনিয়ন বি এর সাথে কানেক্ট করে এই কাপল থেকে সিটাকে আলাদা করে। আর অ্যাসোসিয়েটিভ ল এর ইন্টারসেকশনটা হচ্ছে, তো তোমরা মনে রাখবা অ্যাসোসিয়েটিভ লটা আমরা অ্যাপ্লাই করি হচ্ছে দেখা যাবে যে প্রথম যেটা সে লোনলি, তাকে আমরা কাপলের মধ্যে পেয়ারের মধ্যে প্রথমটার সাথে আমরা ইন্টারসেক্ট করব, এবং যেটা পেয়ারের সেকেন্ড এলিমেন্ট তাকে আবার লোনলি করে দেব। এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। ডি মর্গানস লটা আমরা সেট থিওরির উপরেও অ্যাপ্লাই করতে পারি, এভাবে আসবে। ঠিক আছে, তাহলে যেটা মানে জাস্ট অপোজিটটা আর কি, আলাদা আলাদা। এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা যখন
লজিক্যাল ইকুইভ্যালেন্স যখন আমরা পড়তেছিলাম তখন লজিক্যাল ইকুইভ্যালেন্স পড়ার সময় আমাদের যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমরা এক সেকেন্ড, লজিক্যাল ইকুইভ্যালেন্স পড়ানোর সময় তো আমরা যেটা করছিলাম আমাদের দুইটা এরকম প্রপোজিশন থাকতো। হ্যাঁ, ওই দুটা প্রপোজিশন দুটা আলাদা আলাদা প্রপোজিশন, এটা লজিক্যালি ইকুইভ্যালেন্ট কিনা এটা আমরা প্রমাণ করছিলাম দুইটা ওয়েতে। একটা হচ্ছে ট্রুথ টেবল দিয়ে আর আরেকটা হচ্ছে এই ধরনের ফর্মুলাগুলা দিয়ে। হ্যাঁ, তো আমরা আপাতত সেট থিওরিতেও আমরা দুইটা সেটের মধ্যে ইকুইভ্যালেন্স যদি প্রমাণ করতে যাই তাহলেও আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ট্রুথ টেবল দিয়েও করতে পারি অথবা এরকম এই আইডেন্টিটি ল গুলা দিয়েও অ্যাপ্লাই করতে পারি। তো আমরা আপাতত শুধুমাত্র ট্রুথ টেবলটাই দেখি। হ্যাঁ, শুধুমাত্র ট্রুথ টেবলটাই দেখি। তাহলে এখন জিনিসটা কিরকম সেটা হচ্ছে আমরা এই ধরনের দুইটা আলাদা আলাদা সেটকে আমরা এটা একটা সেট এটা একটা সেট এরা ইকুইভ্যালেন্ট কিনা এটা প্রুফ করব। তাহলে আমরা এ এবং বি কে সাজাইলাম তাদের কম্বিনেশন অফ ট্রুথ ভ্যালুস 00011011। এখন আমরা এ ইউনিয়ন বিটা ক্যালকুলেট করি। ক্যালকুলেট করলে আমরা জানি হচ্ছে যে কোনো একটা যদি 1 থাকে রেজাল্টটা 1 হয়ে যাবে। তাহলে এ ইউনিয়ন বিটা আমাদের করা হয়ে গেল। এ ইউনিয়ন বি থেকে আমরা এখন এটা বিয়োগ দিব, বি কে বিয়োগ দিব। সো এ ইউনিয়ন বি থেকে আমরা বি কে মাইনাস করব। তো আমরা জানি হচ্ছে সেট ডিফারেন্সের ল অনুযায়ী আমরা ওই এলিমেন্ট গুলাকে রাখবো যেটা এ ইউনিয়ন বি তে আছে কিন্তু বি তে নেই। অর্থাৎ আমরা নর্মাল বিয়োগের ফর্মুলাটাই দেখবো আর কি। তো সেটা হচ্ছে 0 থেকে 0 গেলে 0, 1 থেকে 1 গেলে 0, 1 থেকে 0 গেলে 1, 1 থেকে 1 গেলে 0। তাহলে এটা আসলে এটা হচ্ছে আমাদের এই পার্টের রেজাল্ট। এবার এ থেকে বিয়োগ বি বিয়োগ দিলেও আমরা এটা পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই দুটো মানে প্রত্যেকটা কম্বিনেশনের রেজাল্টটা হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা প্রুফ করলাম দিস ইকুয়াল টু দিস। ঠিক আছে, সো আমরা জাস্ট সেট থিওরিতে আমরা ট্রুথ টেবলটাই আমরা মাথায় রাখবো আর কি। আমাদের কি লাগবে, এটা দেখলাম না, তোমরা এটাও ট্রাই করে দেখো বাসায়। সেটা হচ্ছে আমরা দিস ইকুয়াল টু দিস প্রুফ করতে চাচ্ছি বাই ইউজিং দ্য মেম্বারশিপ টেবল। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা একটু সেট থিওরি ক্ষেত্রে আমরা ট্রুথ টেবলটাকে মেম্বারশিপ টেবল হিসেবে ডিফাইন করব। কারণ সেটের কথা যখন আসে তখন সেটের এলিমেন্টের কথা আসবে, মানে ওই এলিমেন্টগুলা ওই সেটের মেম্বার। তো এই জন্য এই টেবিলটাকে এটা একই জিনিস ট্রুথ টেবলই, বাট আমরা এটাকে মেম্বারশিপ টেবল হিসেবে আমরা ডিফাইন করব। আচ্ছা, এবার আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে জেনারেলাইজড ইউনিয়ন। জেনারেলাইজড ইউনিয়নটা আসলে কিছুই না, এটা হচ্ছে আমরা কি করছিলাম, আমরা দুইটা সেটের মধ্যে ইউনিয়ন করতে পারি। আবার আমরা চাইলে তিনটা সেটের মধ্যেও ইউনিয়ন করতে পারি। যেমন এই ক্ষেত্রে আমরা চাইলে এবিসি এবিসির মধ্যে আমরা ইউনিয়ন করতে পারি। কিভাবে করব, যদি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট যদি তোমার 1 থাকে তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হবে 1। আর যদি তিনটাই 0 থাকে তাহলে কেবলমাত্র 0 থাকবে। তো দেখা যাচ্ছে আমরা ইউনিয়ন যে অপারেশনটা এটা আমরা দুই দুই বা তার চেয়েও বেশি সেটের জন্য অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ ইউনিয়ন যে অপারেশনটা এটা n সংখ্যক সেটের জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করা যায়। অর্থাৎ ইউনিয়ন অপারেশনটা হচ্ছে জেনারেলাইজড।
জেনারেলাইজড কথাটার অর্থ কি? জেনারেলাইজড কথাটা কিন্তু তোমরা মানে বিভিন্ন পার্সপেক্টিভে পাওয়া, এবং কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও বিভিন্ন বিভিন্ন অ্যাপ্লিকেশনে তোমরা জেনারেলাইজড কথাটা বারবার আসবে। সেটা হচ্ছে তুমি একটা ফর্মুলা কোথাও দেখলা, ওই ফর্মুলাটা তুমি তোমার কাজে অ্যাপ্লাই করলে, তোমার কাজে ফর্মুলাটা খাটলো, কিন্তু এটা কি অন্যর ক্ষেত্রে খাটবে? অন্যদের ক্ষেত্রেও খাটবে? যদি খাটে, তখন তুমি বলবা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে জেনারেলাইজড ফর্মুলা, অর্থাৎ ইন জেনারেল এটা অ্যাপ্লাই, এটা কাজ করে। সো জেনারেলাইজড কথাটা খুব গুরুত্বপূর্ণ। তো ইউনিয়ন অপারেশনটা হচ্ছে নরমালি কি? নরমালি ইউনিয়ন অপারেশনটা আমরা দেখে আসছি দুইটা সেটের জন্য খাটতে পারে, কিন্তু ইউনিয়ন অপারেশনের যে লজিকটা, যে দুইটা সেটের মধ্যে একটা যদি ওয়ান থাকে, রেজাল্ট ওয়ান হয়। সো এই ফর্মুলাটা আমরা শুধু দুইটা কেন, দুই বা তার থেকেও বেশি সেটের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি, তখন এটা হয়ে যাবে জেনারেলাইজড ইউনিয়ন। ওকে, তো এই জন্য এখানে আমরা n সংখ্যক এলিমেন্টকে এখানে ইউনিয়ন করছি। হ্যাঁ, ইউনিয়ন করে করে আমরা বিভিন্ন কম্বিনেশনে আমরা ইউনিয়ন করতে পারি। আমরা এখানে বিভিন্ন গ্রুপিংও করতে পারি, ঠিক আছে? শুধু যে A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন A4 এরকম করতে হবে কথা নেই, আমরা কিছু কিছু এলিমেন্টকে একসাথে গ্রুপও করতে পারি, ঠিক আছে? এটা কাজ করবে। সো ইউনিয়ন অপারেশনটা জেনারেলাইজড। তো আমরা এটাকে এরকম একটা বিগ ইউ নোটেশন দ্বারা ইউজ করি, যেখানে আমরা i ইকুয়াল টু 1 থেকে শুরু করে n, এবং আমরা বলি যে সেট এ i, অর্থাৎ কি হচ্ছে, i এর মানটা 1 থেকে শুরু করে n পর্যন্ত বাড়তে থাকবে, এবং জিনিসটা এরকম হবে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন A3 ইউনিয়ন A4 ইউনিয়ন থেকে থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি n এর মান 15 হয়, তাহলে A15 পর্যন্ত এটাকে তোমরা জেনারেলাইজ করতে পারবে। এটাকে আমরা বলি হচ্ছে বিগ ইউ নোটেশন, অথবা ইনফাইনাইট সেট অফ সেটস এর জন্য আমরা খাটাইতে পারি। এটা হচ্ছে জেনারেলাইজড ইউনিয়ন। আর এটা হচ্ছে জেনারেলাইজড ইন্টারসেকশন। জেনারেলাইজড ইন্টারসেকশনটা একই জিনিস, যেটা হচ্ছে ইন্টারসেকশনের যে ফর্মুলা, অর্থাৎ তখনই রেজাল্টটা ওয়ান আসবে যখন পার্টিসিপেটিং সেটগুলোর মধ্যে সবাই যদি ওয়ান থাকে। এ ইন্টারসেকশন বি, রেজাল্ট তখনই ওয়ান আসবে যদি বোথ এ এবং বি ওয়ান হয়। তাহলে আমি যদি n সংখ্যক সেটের মধ্যে ইন্টারসেকশন চালাই, তাহলেও কিন্তু আমাদের ইন্টারসেকশনের ফর্মুলাটা খাটাইতে হবে। সেটা হচ্ছে n সংখ্যক সেটের মধ্যে তোমরা ইন্টারসেকশন অপারেশনটা চালাচ্ছ, সেই ক্ষেত্রে প্রত্যেকটার মান যদি ওয়ান হয়, কেবলমাত্র তখনই আমাদের রেজাল্টিং যে তোমার ভ্যালুটা, ওটা ওয়ান পাবে। তাহলে ইউনিয়নের ক্ষেত্রে যে লজিকটা ছিল সেটা জেনারেলাইজড করছি আমরা n সংখ্যক সেটের জন্য। ইন্টারসেকশনেরও যে ফর্মুলা, অর্থাৎ সবাইকে ওয়ান হতে হবে, তাহলে রেজাল্ট ওয়ান পাবে। একটাও যদি জিরো থাকে, রেজাল্ট জিরো হয়ে যাবে। এই ফর্মুলাটাকে আমরা n সংখ্যক সেটের জন্য আমরা খাটাইছি, আমরা অ্যাপ্লাই করছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ইন্টারসেকশনটা বিগ ইউ নোটেশন ছিল, আর এটাকে আমরা বলবো হচ্ছে বিগ আর্ক নোটেশন, অর্থাৎ n সংখ্যক সেটের জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করছি। এটাকে ভাঙলে আমরা কি পাবো? ভাঙলে পাবো হচ্ছে i এর মানটা 1 থেকে n পর্যন্ত ভ্যারি করবে। a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ইন্টারসেকশন a4 ডট 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 ইন্টারসেকশন an। ওকে, এভাবে আমরা ইন্টারসেকশনের জন্য জেনারেলাইজ করতে পারি। তো ঠিক আছে, তাহলে তোমাদের আর কোনো কোশ্চেন আছে এই আজকের ক্লাস থেকে?